আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। নিজের আত্মীয় স্বজন, বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাইকে ছেড়ে আসতে যত কষ্ট হয় সেটা আসলে প্রকাশ করার মতো না। নিজের গ্রাম ছেড়ে চলে আসতে হয় অন্য জায়গায়, তারপরও আসতে হবে। যেহেতু কাজ আছে, ছেলেপেলের স্কুল সব কিছু মিলায়েই ফিরতে হবে নিজের জায়গায়, এই জন্য চলে আসতে হলো আর কি। আর যেই আমার শুরু হয়ে যাবে আমার রান্না বান্না আবারও আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই যে শুরু করে দিয়েছি ঝাঁকানাকা করে আবারও রান্না করা। যাই হোক, রান্না বান্না করব আর ঈদের মধ্যে কি কি করেছি আপনাদের সাথে গল্প করব, এই জন্য আজকে আবারও হাজির হয়ে গেলাম। মাছ, মাংস আর বিভিন্ন ধরনের গরম গরম খাবার খেতে খেতে আর কিছুই ভালো লাগছে না। এই জন্য আপনার ভাইয়াকে বললাম সকাল সকাল যে ডাঁটা নিয়ে আসো, শাক নিয়ে আসো, চিংড়ি মাছ দিয়ে খাবো। আর যেহেতু বাড়ি থেকে আমি কাঁঠালের কিছু বীজ নিয়ে আসছিলাম, ওইগুলি দিয়ে আমার চিংড়ি মাছ ডাঁটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। এই জন্য ঝাঁকানাকা করে আজকে ডাঁটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলবো কাঁঠালের বিচি দিয়ে। আর আজকে কয়দিন ধরেই শুধু বিয়ে খেয়েছি, কয়েকটা দেবরের বিয়ে। বাড়িতে যে শুধু বিয়ে বিয়ে, বাড়িতে সেরকম রান্না বান্নাও করা লাগেনি, শুধু বিয়ে খাইতে খাইতে পেটে মরিচা পড়ে গেছে। মাংস আর ভালো লাগতেছে না। আর কোরবানির পরে এমনিতেও মাংস ভালো লাগে না। তারপরে বাড়ির খাওয়ার বাদে বাইরে বাইরে খেয়ে বেড়াইছি, এই জন্য কোনো রকমভাবে মাংস খাবো না এরকম একটা করছি যে কয়দিন ধরে শুধু মাছ, হাবি জাবি শাক সবজিই খাবো। ওদের সাথে কথা বলতে বলতেই ঝাঁকানাকা করে আমার চিংড়ি মাছ ডাঁটা দিয়ে রান্নায় যে প্রায় হয়ে গেল। এভাবে নেড়ে চেড়ে কষে কষে আমি রান্না করি। আমার খুবই পছন্দের একটা সবজি। আর এই টাইমে এই সবজিটা তো প্রায় মানুষই পছন্দ করে, তাই আমিও রান্না করে ফেললাম। কয়দিন ধরে বললাম না, মাংস খেতে খেতে একেবারে জীবন শেষ। আমি আসলে সেভাবে মাংস খেতে পছন্দ করি না। আর এই যে রান্না করতে করতেই তো বলতেছি বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, বিয়ে শাদি খাইছি, অনেক জার্নি করছি, মজা করছি। ফ্যামিলির সবাই একসাথে সব জায়গায় গিয়েছিলাম। যদি একা একা যেতাম আর কি সেইভাবে মজা হতো না, কিন্তু সবাই গিয়েছিলাম। আমার কয়েকটা দেবরের আর কি বিয়ে হইলো, বেশ মজাই হলো। আনন্দ ফুর্তি করে বাসায় যখন আসলাম, আসলে খারাপ লাগলেও কিছু করার নেই, বাসায় তো আসতেই হবে। আর একটা চুলাতে আমি শাক দিয়ে দিয়েছি, এই শাক ভাজিটা দিয়ে পেট ভরে ভাত খেয়েছিলাম। আর এই যে তরকারিটাও হয়ে গেছে প্রায়, ঝোলটা শুকিয়ে আসলে হয়ে যাবে। আর শাক ভাজিটাও মোটামুটি এগিয়ে যাচ্ছে হওয়ার ভিতরেই। আমাদের বাসায় আর কি সবাই একসাথে মিলেমিশে আমরা অনেক এনজয় করেছি কয়দিন, ঈদের কয়দিন সবাই একসাথে ছিলাম। যেহেতু বাড়িতে 2-3টা প্রোগ্রাম ছিল, এই জন্য আত্মীয় স্বজন সবাই বাড়িতে ছিল। বেশ আনন্দের সাথে কেটে গেছে দিন, ঠিকই পাইনি এবার ঈদের মাত্র মনে হলো কয়েকদিন ছুটি। আর আসার সময় মা কাঁচা আম দিয়ে দিয়েছিল, মানে আধা কাঁচা, সেটাই মাখিয়ে এখন খাবো। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।